হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। শীতের সকালে বেড়ানোর মজাটাই আলাদা। মিষ্টি মিষ্টি রোদের ঝিলিক। ভোরবেলায় আমরা বেরিয়ে পড়লাম সকাল 7টার দিক দিয়ে। কোথায় যাচ্ছি, কি করব, সবই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমরা মিরপুরে ছিলাম, মিরপুর থেকে আমরা সাভারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মিরপুরের ভিতর দিয়ে যাচ্ছি, ফ্লাইওভারের নিচের রুটটা দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখন যাব ফ্যান্টাসি কিংডমে। আমার যে ছোট্ট মিষ্টি একটা আপু আছে, ওই আপুটা ইন্টার পরীক্ষা খুব ভালো রেজাল্ট করছে এবং প্রথম আলো পত্রিকা থেকে ওকে একটা পুরস্কার দেওয়া হবে, সেটার আয়োজন করা হয়েছে সাভারে ফ্যান্টাসি কিংডমে। এই তো আমরা ফ্যান্টাসি কিংডমে চলে আসছি। এখানে আমরা সারা দিন কাটাবো, খুব মজা করব, আনন্দ করব। একদিকে তো আনন্দ, ওকে পুরস্কার দেওয়া হবে, আরেকদিকে ফ্যান্টাসি কিংডমের ভিতরে আমরা প্রবেশ করে এনজয় করব অনেক ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা ফ্যান্টাসি কিংডমের টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি। 1000 টাকা দিয়ে জন প্রতি টিকিট কেটে নিলাম এবং 12টা রাইডস ফ্রি আছে এটার সাথে। আর এখানে ফ্যান্টাসি কিংডমের ভিতরে কিন্তু ডেকোরেশনগুলো একদম পুরো বিদেশি সিস্টেমে করা হয়েছে। কোথায় আছে না, দেশের ফকিরে ভাত পায় না, এটা আমাদের এলাকার ভিতরে, তো এই জন্য খুব একটা আশা হয় না। দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে আসে এবং পিকনিকের জন্য বুকিং দিয়ে থাকেন, আর আমরা পিকনিকে বুকিং দিই ঢাকার বাইরে গিয়ে। যাই হোক, এখানে আমরা ভিতরে প্রবেশ করে খুব সুন্দর সুন্দর রঙিন মাছগুলা দেখতেছিলাম। মাছগুলাকে আমরা কি দেখতেছিলাম, আমাদের দেখে মাছগুলো আমাদের কাছে চলে আসতেছে আমাদেরকে দেখার জন্য। আর এখানে যে পশু পাখিগুলা, সিনারিগুলা, মূর্তিগুলা বানিয়ে রেখেছে, ওগুলা অনেক এনজয়। বিশেষ করে এখানে যখন বাচ্চারা আসবে, বাচ্চারাই বেশি মজা করে, বড়দের একটু কমই মজা হয়, কারণ বাচ্চাদের নিয়ে তো আসতে হয়। বড়রা এক জায়গায় একটু বসেই থাকে, ঘুরে ঘুরে দেখে, আর বাচ্চারা তো খুব মজা করতেছে এখানে, ঘুরে বেড়ায়। ছুটির দিনে তো অনেক বেশি উপচে পড়া ভিড় থাকে, যেহেতু ছুটির দিন ছিল না, আর ভিড়টা একটু কমই ছিল। ভিড়টা কমই ভালো, কিন্তু শীতকাল, তারপরও গরম লাগতেছিল ভিতরে, কারণ খোলা ছাদ, তো ভিতরে খোলা ছাদে একদম প্রচণ্ড রোদ ছিল। রোদের মধ্যে আর বাচ্চাদের তো কোনো রোদ আর বৃষ্টি নেই, ওরা তো যে কোনো জায়গায় অনেক এনজয় করে, অনেক মজা করে, বাচ্চারা তো ফিলিংস কম হয়। আর এখানে যে চরকিটা দেখতে পাচ্ছেন, আমি একবার এরকম চরকিতে চড়ে তো আমি প্রায় হার্ট অ্যাটাকের মতো হয়ে গেছিলাম। তখন আমি আমার ছেলেকে বলছিলাম, বাবারে আমি যদি মরে যাই, আমার কাছে যে যা পাবি আমার শ্বশুরের কাছ থেকে নিবি, খবরদার আমার স্বামী সন্তানরে কেউ ধরবি না, এই কথা সবাইকে জানিয়ে দিস। হোক, বাচ্চারা অনেক মজা করতেছিল। আর এখানে ট্রেনের ভিতরে একটা মজার বিষয় হচ্ছে, এখানে মাঝে মাঝে একটু অন্ধকার চলে আসবে, আর বিকট শব্দ, ভূত, রাক্ষস, পশু পাখির এক একটা বিকট শব্দ আসে মাঝে মাঝে, কিন্তু বড়রা ভয় পেলেও বাচ্চারা ভয় পায় না, কারণ বাচ্চারা এটা জানে এটার ভিতরে মাঝে মাঝে ভয়ঙ্কর বিকট শব্দ আসবে। আমি বললাম যে আসলাম গাড়িতে চড়ে, আর এখানে আবার ট্রেনে বসতে হবে, তারপরও তো মানবে না, সবাই চড়বেই। আর আমার যে মিষ্টি আপুটা, ওরই পুরস্কার দেওয়া হবে। আর ওর কিছুদিন পর ওর বিয়ে, ওর বিয়ের সমস্ত প্রোগ্রামের অনুষ্ঠানে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, আপনারা সাথেই থাকবেন। আর এখানে নৌকা দেখতে পাচ্ছেন, সারা জীবন শুনলাম যে নৌকা নাকি পানির মধ্যে চলে, আর এখন দেখি নৌকা ডিঙ্গির মধ্যে লাফালাফি দাফাদাফি করতেছে, একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে। আর এখানে নৌকা ভর্তি অনেক লোকজন থাকে ছুটির দিন হইলে, যেহেতু ছুটির দিন না তাই একটু কমই ভিড় ছিল। আর এই যে সেই ভয়ঙ্কর জায়গা, এখানে যে বিকট শব্দ আসে আর সবাই ঘুম ঘুম করে উঠে, ওদের সাথে সাথে সবাই শব্দতে শরিক হয়ে যায়। যে অনেক মজা করতেছিল বাচ্চারা, আমরা অনেক মজা করলাম, কারণ বাচ্চাদের সাথে সাথে আমরা অনেক এনজয় করে নিলাম। আর এখানে বাহিরের খাবার অ্যালাউ না, বাইরের খাবার ভিতরে প্রবেশ করতে দিবে না, এখানে ভিতরে যা আছে তাই খেতে হবে। আর হ্যাঁ, বাচ্চাদের তো আমরা তো সবাই কিনে টেনেই খেলাম, আর যে স্টুডেন্ট ওকে তো এখান থেকে খাবার দেওয়া হয়েছিল। আর এখান থেকে যা কিনতে হয় সব একটু প্রাইসটা একটু বেশি পড়ে, কারণ বেড়াইতে আসলে তো প্রাইজের কথা চিন্তা করা যাবে না, একটু তো খেতে হবে। আর এই যে রোলার কোস্টারটা, এটা কিন্তু খুবই ভয়ানক
কখনো কোনো বাচ্চাকে একা ছাড়বেন না। এখান থেকে শুনেছিলাম একটা বাচ্চা নাকি ছিটকে পড়ে গেছিলো, সাথে সাথে সে ডেড হয়ে গেছিলো। আর এখানে যখন উপরে উঠে তখন একটু ভিডিও করা যায়, যখন আগে পাহাড় থেকে পাতালে নামে তখন আর প্রশ্নই ওঠে না ভিডিও করার, কারণ হাত থেকে মোবাইল ব্যাগ ট্যাগ সব পড়ে যাবে। অনেক ঘোরাঘুরি মজা করে আনন্দ করার পরে আর এ পর্যায়ে আমরা দুপুরে খাবারের সময় হয়ে গেছে, লাঞ্চ করে নিলাম আমরা এখান থেকে, কারণ এখানে যা ছিল তাই আমরা নিয়ে খেয়ে নিলাম। আর যে স্টুডেন্ট ছিল ওকে এখান থেকে চিকেন বিরিয়ানি দেওয়া হয়েছিল। আর এখানে কনসার্ট তো প্রতিদিনই কোনো না কোনো তারকা দিয়ে, কে গায়িকা দিয়ে, গায়ক গায়িকা তারকা নাট্যশিল্পী সবাইকে এনে প্রতিদিনই কনসার্ট থাকবেই থাকবে। আর এখানে আজকে কনসার্টে কে ছিল, আজকে কনসার্টের মধ্যে ছিল আমার একটু ঠান্ডা লাগছে তাই আমার কথা বলতে খুব সমস্যা হচ্ছে, আমি দুঃখিত। আর এখানে কনসার্টের মধ্যে ছিল আজকে মেহেজাবুন আপু ছিল এবং সাবিলা নূর ছিল, আর একজন কণ্ঠশিল্পী ছিল, কী যেন নামটা, ইমরান খান। আমি কখনো গান টান শুনি না তাই ওদেরকে এতটা চিনি না, যা লোকমুখে শুনে যাও একটু চিনেছিলাম। আর এখানে নিচে গিয়ে আপুটা দেখালো লিচুর বাগানে প্রীতির বেড়া কী কী যেন, এগুলো একটু নিচে গিয়ে তারা একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিল। এবং মেহেজাবিন আপু জিজ্ঞেস করতেছিল স্টুডেন্টকে, তোমরা তো সবাই বললে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কিন্তু কেউ কি নায়িকা হবে না? তখন একটা স্টুডেন্ট আপু বলল, হ্যাঁ আমি নায়িকা হব। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, এই জন্য কথা বলতে সমস্যা হইতেছিল। আর হয় এখানে হচ্ছে গিয়ে মেসেজ, যে যত মেসেজ নিতে পারে, এখানে 10 মিনিটের মেসেজ নিতে হলে 150 টাকা লাগে এবং 15 মিনিটে 200 টাকা। আমার আম্মা জান তো পাগল হয়ে গেল, মেসেজ দেখলে অস্থির হয়ে যায়। হায় রে হায়, রোবটে মেসেজ করে দেয় সারা শরীর মাথা থেকে পা পর্যন্ত। বাবা বাংলাদেশটা এখন বিদেশি হয়ে গেছে। মেসেজের জন্য ছোটো ছোটো বাচ্চারাও সিরিয়াল দিয়ে বসে আছে, আরও মেসেজ নেবে। মেসেজটা তো বড় কথা না, এক রোবটে মেসেজ দেয়, এটাই তারা এনজয় করতেছে, যে দেখি কিভাবে কি হয়। একদম রোবট চেয়ারের মধ্যে বসে ওইখানে কাঁথে শুয়ে পড়লে খুব সুন্দর করে মেসেজ করে দেয়, খুবই আরামদায়ক মেসেজ। আমার আম্মাজান তো প্রায় ঘুমিয়েই পড়ছিল। আর এখানে আমরা সমস্ত প্রোগ্রাম শেষ করে আমরা ভোর 7টায় আসছি এবং সন্ধ্যা 7টা বেজে গেছে। সারা দিন অনেক এনজয় করলাম, অনেক মজা করে আনন্দ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। আনন্দ করার সময় কিন্তু একটু শরীর ক্লান্তও হয়ে যায়, তাও ওইটা ধরা যায় না, কারণ একদিকে আনন্দ করলে তো একটু ক্লান্ত হবেই। যাই হোক, এদিকে আমরা সমস্ত প্রোগ্রাম শেষ করে ওর পুরস্কার দেওয়া হলে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা করতেছি। এখন আমরা বাসায় ব্যাক করব, আর বাসায় গিয়ে তো ক্লান্ত হয়ে যাব, তা তো আর বাসায় গিয়ে তো রান্নাবান্না করা সম্ভব না। তাই আমরা বাসায় এসে সুলতান ডাইনে কাচ্চি অর্ডার দিয়ে খেয়ে তারপর ফ্রেশ হয়ে শুয়ে পড়বো ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।